পেয়েছি এবং সেই মতো আমরা ঘোষণার পরেও মিলছে না বিড়ি শ্রমিকদের বর্ধিত প্রাপ্য টাকা। বিষয়টি একাধিকবার লেবার কমিশনকে জানিয়ে হয়নি কোনো সুরাহা। অবশেষে শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায় অবস্থিত বিড়ি ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখালেন বিড়ি শ্রমিকরা। বিভিন্ন বিড়ির ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখান শতাধিক বিড়ি শ্রমিক। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বরা। এদিনের শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য 3টি বিড়ি ফ্যাক্টরির সামনেই পুলিশ মোতায়েন ছিল। এদিন বিড়ির মালিকদের দাবি তারা বর্ধিত টাকা সরকারি নির্দেশ অনুযায়ী দিয়ে আসছেন। এরপরেও যদি কোনো কন্ট্রাক্টর সেই বর্ধিত টাকা শ্রমিকদের না দেয় তাহলে তাদের নজরে আনার জন্য তাহলে তারা এ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং সেই মতো আমরা তিনতলা বিড়ি ফ্যাক্টরিতে আমরা বিক্ষোভ অবস্থান করছি। দেওয়ার অর্থ এটাই যে সরকারিভাবে এর আগে রেট নির্ধারিত হয়েছিল 1000 প্রতি বিড়ি 174 টাকা, যেটা ডিস্ট্রিক্ট লেবার কমিশনারের ঘরে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সেটা ফাইনাল হয়। কিন্তু সেই টাকাটা 1 নভেম্বর থেকে দেওয়ার কথা, সেই টাকাটা আজও কোনো শ্রমিক তারা পাননি। এবং তারপরেও আমরা বারংবার মিটিং দরবার করেছি, এমনকি বিডিও অফিস ঘেরাও করেছিলাম এবং সেখানে ডেপুটেশন দিয়েছি। তারপরেও আমরা ফ্যাক্টরিও ঘেরাও করেছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে দেওয়া হবে। তারপরেও আশ্বাস দেওয়ার পরেও তারা দিচ্ছেন না। এবং গত 10ই ডিসেম্বর ডিস্ট্রিক্ট লেবার কমিশনারের অফিসে ডিস্ট্রিক্ট লেবার কমিশনার আমাদের এই সমস্যা মেটাবার জন্য আমাদেরকে ডেকেছিলেন। সেখানে আমরা সকলে ছিলাম, মালিক পক্ষ ছিল এবং সেখানে আমাদের এই 174 টাকাটা আমরা পাচ্ছি না, এই দাবিটা জোরালোভাবে আমরা করি। তো সেখানে কোনোভাবেই সেই সমস্যা মিটছিল না। তারপরে আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, এটা আমরা দেওয়ার চেষ্টা করছি 3 দিনের মধ্যে। এবং মালিক একদম পরিষ্কার বলে দিয়েছেন, যদি কোনো কন্ট্রাক্টর এই টাকা না দেয় আপনারা লিখিতভাবে কমপ্লেন করুন, আমি সঙ্গে সঙ্গে আইনত ব্যবস্থা নিয়ে নেব। সেখানে আমাদের ফলস্বরূপ ভালো একটা কথা হয়েছে মালিকের সঙ্গে। সেখান থেকে গিয়ে আমরা 3তলা নিত্য বিড়ি ফ্যাক্টরির মালিকের সঙ্গে বসেছি। তিনিও আমরা 74 টাকা মজুরি, সেটা আমরা 74 টাকা আমরা নিতে চাই। এটাই আমাদের একমাত্র দাবি। আমরা বিড়ি বাধার উপরে খাই, এটার উপরে সংসার চলে, মেয়ে ছেলে আছে, এটার উপরে নির্ভরশীল। এটাই বলতে চাই। আর একটা মুখ্যমন্ত্রী মমতার কাছে অনুরোধ রইল, আমাদের পাশে যেন দাঁড়ায়, আমাদের সঙ্গে একটু মতামতটা যেন হয়। গত 10 তারিখে 10ই ডিসেম্বর আমাদের এলসি অফিসে লেবার কমিশনার অফিসের সামনে কমিশনার সাহেব উপস্থিত ছিলেন। সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে বিড়ি শ্রমিকরা যে বিড়ি বাঁধে সে বিড়িটা কিন্তু পৌঁছায় একটা মিডল ম্যানের সাহায্যে, মানে সেটা শ্রমিক প্রতিনিধি হিসাবে তারা বিড়িটা পৌঁছায়। তো এই যে মিডল ম্যানের পয়সাটা, সেটা তারা এতদিন ওইভাবে সিস্টেমে চলছে। এর আগে সেই পয়সাটা ওরা 125 টাকা বা 30 টাকা দিত, আর তখন মজুরি ছিল 152, তাই তো? হাজারে 152 টাকা মজুরি ছিল। তখন মিডলম্যানকে ওরা 25 কোথাও ওরা পেত হচ্ছে, শ্রমিক পেত 125 টাকা। তো আমাদের বক্তব্য যে মিডলম্যানের সাথে অ্যাডজাস্টমেন্ট না করলে তো এটা কোনো শ্রমিক তো সরাসরি এখানে বিড়ি আনে না, মিডলম্যানই নিয়ে আসে। তাহলে মিডলম্যানদের সাথে ওনাদের একটা আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে। এবং